কৃষক বন্ধু চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেউ টেনে টেনে বা স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে গুরুত্বপূর্ণ আপডেট বা তথ্য মিস করে দিতে পারেন। আজকের ভিডিওটির মূল বিষয় হলো বেগুনের পোকা নিয়ন্ত্রণের উপায় নিয়ে আলোচনা করব। যারা মূলত বেগুনের চাষ করে থাকেন তারা দেখবেন যে গাছে যখন বেগুন ধরে তার কিছুদিন পর থেকে পোকায় বেগুনের মধ্যে ছেদ বা ফুটো তৈরি করে, যার ফলে বেগুনগুলো নষ্ট হয়ে যায় বা বেগুনগুলো আর বাজারে বিক্রি হয় না। এই রকম একটা সমস্যার মধ্যে পড়তে হয়। বাজার থেকে বিভিন্ন ধরনের ওষুধ ক্রয় করে স্প্রে করলেও বেগুনের পোকা নিয়ন্ত্রণ করা যায় না। তো আমি যখন প্রথমবার বেগুন চাষ করি, আমিও এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছি। আমিও বিভিন্ন ধরনের ওষুধ স্প্রে করেছি। তার মধ্য থেকে আমার যে ওষুধটা খুব ভালো ফল দিয়েছে, আমি সেই ওষুধটার ব্যাপারে বলবো। এই ধরনের পোকার সমস্যা দেখা দিলে যে ওষুধটা ক্রয় করতে হবে তার নাম হলো ক্রপ গার্ড। এই ওষুধটা খুবই ভালো ফলদায়ক এবং অর্গানিক ঔষধ। এই ওষুধটা আপনার বাড়ির আশেপাশের স্টোর বা দোকানে গিয়ে নাম বললে পাওয়া যাবে। তো এই ওষুধ ব্যবহারের নিয়ম হলো তো এই ওষুধটা ব্যবহারের নিয়ম হলো 1 গ্রাম প্রতি লিটার জলের মধ্যে মেশাতে হবে। আপনার যদি ওষুধের ট্যাঙ্ক 16 লিটারের থাকে তাহলে 16 গ্রাম ওষুধ জলের মধ্যে মেশাবে, এবং আপনার যদি ওষুধের ট্যাঙ্ক 20 লিটারের হয়ে থাকে তাহলে আপনি 20 গ্রাম ঔষধ জলের মধ্যে মেশাতে হবে ও তার সাথে অল্প পরিমাণ লেবুর রস মিশিয়ে দিতে হবে। তাহলে এই ঔষধটা খুব ভালো কাজ করে। আপনি এই ওষুধটাকে 15 থেকে 20 দিন পর পর বা আপনি চাইলে বেগুনের পোকার পরিস্থিতি অনুযায়ী স্প্রে করে দিতে পারেন। স্প্রে করার আগে আপনার ঔষধের ট্যাঙ্কটিকে লেবু দিয়ে বা সার্ফ দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নেবেন, যাতে ট্যাঙ্কের মধ্যে কোনো প্রকারের অন্য ঔষধ না থাকে। এই কাজটা আপনাকে অবশ্যই খুব ভালো করে করে নিতে হবে। এই ওষুধটা স্প্রে করার কিছুদিন পর থেকে বেগুনের মধ্যে আর কোনো প্রকারের পোকা নতুন করে দেখা যাবে না। এবং এই ওষুধটি যদি আপনি স্প্রে করে না থাকেন তাহলে এক্ষুনি স্প্রে করে
দেবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। ধন্যবাদ।